দেখেন নরমালি আমরা পিএনজি ট্রি লিখে সার্চ দেবো, হ্যাঁ? পিএনজি ট্রি। এই যে ফার্স্ট যেটা আছে মিলিয়ন ইমেজ ব্যাকগ্রাউন্ড ভেক্টরস, আমরা এখানে যাব। স্পিন ঘোরানোর কোনো দরকার নাই, জাস্ট কেটে দিবেন। এই যে কেটে দিবেন, চলে গেছে। এটা কার সিগনেচারে মনে হচ্ছে। হ্যাঁ বলেন। আচ্ছা দেখেন, এইগুলো আগে কোথায় চলতো? এইগুলো আগে চলতো হচ্ছে কোথায়? অ্যাডোবে স্টকে না? আমরা এগুলো অ্যাডোবে স্টকে দিয়ে আসছি। দেখেন সেম জিনিস কিন্তু আমরা পিএনজি ট্রিতেও পাচ্ছি। এইগুলো না, কিন্তু এগুলো কিন্তু আবার হ্যান্ডমেড, এইগুলো না। এই যে এগুলা, এইটা, দেন এইটা, হ্যাঁ এইটা, ওকে। পিএনজি, এখানে 3D পাবেন। 3D দেখেন ফটো পিএসডি, সো পিএসডি ফাইল তো আপনারা নিয়ে কাজ করেন না, সো এটা নিয়ে প্যারা নাই। ক্লিপ আর্ট দেখতে পারেন কিছু, ক্লিপ আর্ট, আমাদের ক্লিপ আর্ট দিয়ে স্টারে যায়। দেখেন এগুলো কিন্তু ক্লিপ আর্ট, ঠিক আছে? সুন্দর সুন্দর ক্লিপ আর্ট। তারপরে ভেক্টর নিয়ে কাজ করা যাবে না, আমরা ভেক্টর নিয়ে কাজ করি না। আমরা ক্লিপ আর্ট আর পিএনজি নিয়ে কাজ করব। ফ্লোরে যাই, দেখেন এই যে ফ্লোর। সো এগুলো এআই দিয়ে মেক করা, ঠিক আছে? সো আমরা এইভাবে রিসার্চ করে করে একটু অ্যানালাইসিস করে করে মেক করতে পারবো। সো আমরা এই টাইপে একদম অ্যাকুরেট রিক্যাপ দিয়ে এগুলো করা সম্ভব হয় না। তারপরে কিছুটা এরকম আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো চলেন রিক্যাপ দিয়ে একটু মেক করার ট্রাই করি, হ্যাঁ? আমরা দেখি ক্লিপ আর্টের কোনো অপশন এখানে পাই কিনা। থাকার কথা ছিল, এখানেই থাকার। ক্লিপ আর্ট নাই, পিক্সেল আর্ট আছে, রেট্রো পপ। ওকে, আচ্ছা ক্লিপ আর্ট নাই, আমরা ইলাস্ট্রেশনটা সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করলাম। এখানে আমি লিখবো 3D ইয়েলো স্টার ক্লিপ আর্ট, দেখি কি দেয় আমাকে। আচ্ছা যদি একটু এটাকে 3D বাদ দিই, আবার দেখি। তো এটাও কিন্তু সুন্দর, দেখেন রিয়েলিস্টিক ভাইব আছে। এই দেখেন ক্লিপ আর্ট, দেখছেন? এবার কি করতে হবে? রিমুভ বিজি করে দিতে হবে। সুন্দর, এটা পিএনজি আকারে সুন্দর। এবার যদি আমি লিখি, ক্লিপারটা থাকবে না, ক্লিপার থাকবে। আমি এবার যদি লিখি পাম্পকিন ক্লিপার, জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড দিব আমরা, নাথিং এলস। দেখেন সুন্দর একটা ক্লিপার। এইখানে এবার কোশ্চেন থাকতে পারে আমি দুটো করে কেন নিয়েছি, রাইট? এইখানে আমি একটা কেন সিলেক্ট করতেছি না? কারণ আছে। কেন কারণ আছে? দেখেন এইটা একরকম দিছে, এটা আর একরকম দিছে। সো এইটা কিন্তু একদম সিম্পল হয়ে গেছে। ক্লিপ আর্ট গুলো আপনাদের ডবল করে নিতে হবে। এতে কিন্তু একদম সিম্পল হয়ে গেছে। সো আমরা এটাকে ডবল এইটা নিতে পারি। দেখেন এটা সুন্দর একটা হ্যালোইন এর টাইপ আছে, রাইট? সো এইটাকে আমরা রিমুভ ইজি করতে পারি। সুন্দর। হ্যাঁ, দেখেন সুন্দর সুন্দর ক্লিপ আর্ট আমরা এখান থেকে মেক করতে পারবো। দেন আমি যদি এখানে একটু লিখি, এগুলো কিন্তু অ্যাডোবে স্টকেও দিতে হবে না, অসুবিধা নাই। আপনি কিন্তু এগুলো, বাট বি কেয়ারফুল।
এক হয়ে না হয়ে যায়, হ্যাঁ? তো আমি যদি এখানে একটা ক্লিপ আর্ট দিতে পারি, ফ্লোয়ার এর একটা ক্লিপ আর্ট, ফ্লোয়ার। মানুষ কিন্তু ক্লিপ আর্ট হয় না। ফ্লোয়ার, হ্যাঁ? অন আদার থিংস অন্য জন্য কিছু ক্লিপ আর্ট হয়। বাট প্রাণী কোনো কিছু ক্লিপ আর্ট হবে না। প্রাণী কোনো কিছু ক্লিপ আর্ট হবে না। এটা মাথায় রাখবেন। দেখেন এই একটা ফুল দিছে, এই একটা ফুল দিছে। এইটার থেকে এইটা বেটার। কেন বেটার? এইটার ব্যাকগ্রাউন্ডটা পিছনে ফুললি হোয়াইট পাবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে ফুললি একদম ক্লিয়ারেন্স পাবো। কিন্তু এটা যদি আমি রিমুভ করি, দেখেন এইটা যে আপসা, আপসা গুলো এটা কিন্তু থেকে গেলেও যেতে পারে। সেহেতু আমরা এইটা সিলেক্ট করব, রিমুভ বিজি করব। এবার যদি আমি এখানে লিখি একটা পেন। দেখেন আমার আইডিটা যদি আপনাদের দেখাই কোথায়? দেখেন এইগুলো কিন্তু এটা আমার হাতে মেক করা। এইটা। বাট এইটা যেমন এআই, এইটা এআই, এটা এআই, এগুলো এআই, হ্যাঁ? এগুলো এআই, এগুলো এআই। ও আরেকটা টুলস আপনাদের দেখাবো। পেনজিটির আরেকটা ক্লাস যাবে। আচ্ছা। আপনারা ওইটা দিয়েও পিএনজি করতে পারবেন। আগে একবার শিখানোর জন্য আবার শিখায় দিব। এবার যদি মনে করেন আমি একটা পেন নিবো, 3D পেন। 3D জাস্ট পেন লিখবো, 3D পেন। এখন দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে? 3D পেন লিখছি বাট কি? পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। সে তোমার কি লিখতে হবে? অন হোয়াইট ট্রান্সপারেন্ট লেখার দরকার নেই এখানে। এখানে ট্রান্সপারেন্ট লিখতে যাবেন না, প্রবলেম ক্রিয়েট হতে পারে। ব্যাকগ্রাউন্ড উল্টোপাল্টা আসতে পারে। এই একটা আসছে, এই একটা আসছে। এইটা নিবো না। কেন নিবো না? এখানে অনেক ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। এগুলো একটা নয়েজ। এইটার পরে যা থাকবে সেটা হচ্ছে নয়েজ। ঠিক আছে? সো আমার এটা সিঙ্গেল আছে। রিমুভ ইজি করে নিব। সুন্দর। দেখেন কোনো নয়েজ নাই। আমরা এইভাবে আমার আইডি লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ফুল, ফল, আচ্ছা এই যেটা আছে এইগুলো অবশ্য এখন টেক্সট ইফেক্টস গুলো নাই। এআই আপলোডে গেলে দেখেন আগে এখানে অনেক ইফেক্ট ছিল। টেক্সট ইফেক্ট ছিল, বিভিন্ন ডে এরিয়া ছিল। সো এগুলো এখন আর নাই। যার কারণে আর এগুলো দিয়ে লাভ নাই। চাইলে দিতে পারেন বাট এগুলো আপনাদের আইডিয়াতে আসাটা কষ্ট। এগুলো একটু কষ্ট হয়ে যাবে। সো এটা টেক্সট ইফেক্ট তো আগেই দেখাইছি যে কিভাবে লিখতে হয়। যেমন এইভাবে স্ক্রিপ্ট আগে রিক্রাফট এ খুব ভালো দিত। স্ক্রিপ্ট ফন্ট টেক্সট ওখানে কি আছে? ব্যাক টু স্কুল না? ব্যাক টু স্কুল। দেখেন এখন এটা কি? আচ্ছা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। রিমুভ বিজি।
দেখেন সুন্দর লেখা। এবার যদি আমি লিখি, আপনি তো ফন্ট চেনেন না এইজন্য সমস্যা। ওরা তো গ্রাফিক্স ডিজাইনের ছিল এইজন্য ওরা বুঝতো। এটা ডেকোরেটিভ যদি দিই, ডেকোরেটিভ বিভিন্ন টাইপের ফন্ট আছে, হ্যাঁ? ডেকোরেটিভ ফন্ট টেক্সট একই লেখাটাই দিই। দেখেন এটা কিন্তু আবার আরেকটা আলাদা লেখা। একটা, একটা। সো এই ২ টা থেকে একটা চয়েস করে নিতে পারবেন। এই একটা, একটা আমরা এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করি। ওকে, সুন্দর। সো আপনি আমার এখান থেকে তো পাবেন। আমার আইডি দেখে আপনাদের যেমন যেভাবে মন চায় এই টাইপের লেখা-টেখা আপনারা লিখতে পারবেন। হ্যাপি ইপিনি ডে, এই ডে গুলো খুব চলে, হ্যাঁ? এগুলো অনেক ডে আছে। আপনারা ওই যে আপনাদের যে ডে লিস্টে দিছিলাম ওই ডে অনুযায়ী আপনারা করতে পারবেন। ঠিক আছে? ২ টো ফন্ট মাথায় রাখলে হচ্ছে স্ক্রিপ্ট আর ডেকোরেটিভ। আর কিছু মনে রাখতে হবে না। অন্যান্য ফন্ট রাখবে না। স্ক্রিপ্ট আর ডেকোরেটিভ। লিখে দিচ্ছি স্ক্রিপ্ট আর ডেকোরেটিভ। স্ক্রিপ্ট আর ডেকোরেটিভ। স্ক্রিপ্ট আর ডে আর এখান থেকে তো বিভিন্ন ফুল এগুলো সব ক্লিপ আর্ট, হ্যাঁ? ভিডিওতে দেওয়া থাকবে।